হাই এভরিওয়ান। তো আমরা তো সবাই মিলে বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম। তো আমি তো সচরাচর হাঁটতে বেরোই না, তো ওরা বললো চলো হেঁটে আসি। তো বৌদিদের সাথে এবং ভাইয়ের বউদের সাথে হাঁটতে চলে গেলাম। যেহেতু আমি বাবার বাড়িতে আছি, তো আমাদের এখানে পাশেই আছে ইটভাটা। তো সেটা দেখো এখন পুরো ঘিরে ফেলেছে, ভেতরে একটা কটেজ আছে, দেখতে কি সুন্দর লাগছে না? তো ওরা বলছিল চলো চলো তাড়াতাড়ি গঙ্গার ঘাটে যাই। তো গঙ্গার ঘাটে গিয়ে দেখি একটা নৌকো পাড়েই বাঁধা। ওহ, ভিউটা দেখো না, কি দারুণ সুন্দর লাগছে সত্যি। এবার ওখানকার যে মাঝি দাদাটা আমাদের বলছিল নৌকোয় ওঠো, আমরা ঘুরিয়ে নিয়ে আসবো বিনে পয়সায়, কোনো পয়সা লাগবে না। আমরা বলছি না দাদা, আজকে আমরা যাব না, তো আমরা এমনিতেই নৌকোয় উঠে একটু বসি, তাতে আমাদের অনেক। দাদাটা সত্যি ভালো, কথাবার্তাও ভালো। তো আমরা সবাই নৌকোয় উঠে পড়লাম। তারপরে তো জানো না, সবাই মিলে ঠিক করলো চল, খুব গরম লাগছে, আমরা স্নান সেরে যাই। তো রীতিমতো আমরা তো জলে নেমে পড়েছি। তো খুব মজা করে আমরা স্নান শুরু করে দিলাম ওই বিকেলবেলা। সন্ধ্যা হবে হবে ওই মুহূর্তে। কি বলবো, ভয়ও লাগছিলো যে বাড়িতে গেলে বকা খাবো। তারপর ওরা বললো না না চল না, কোনো ব্যাপার না, চল স্নান করে যাই। আমার বোন তো নামেনি, আমরাই নামছিলাম। তো দুটো ছেলে মেয়ে আবার এসেছিলো ঘুরতে, ওরা নৌকোয় করে বেরিয়ে পড়লো ঘুরতে। তারপরে তো আমরা স্নান সেরে প্রত্যেকেই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে দেখি যে মা সিমুই রান্না করবে। তারপরে বললাম দাও আমি রান্না করি। তো রাত্রেবেলা সিমুই খেয়েছি। তো খুবই বিকেলটা ভালো কেটেছে সত্যি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই, আমার পাশে থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।